দেখো আম কাটা চলছে এখন এখানে। সরে যাও বাবা। আমগুলো নিয়ে এসেছি বড় মেয়েদের ওখান থেকে। আর দেখো এখানে কাটাকুটি চলছে এখন। আর একজন এদের অবস্থা দেখো, দেখো কি খাচ্ছিস তুই? আম খাচ্ছিস কি রে? পালাচ্ছিস কোথায়? আম চুরি করে নিয়ে বাবা। বটি বটি বটি, ওইদিকে সরে যা বাবা, মুখ কেটে যাবে, মুখ কেটে যাবে। এদিকে পালা, পালা আগে, পালা পালা। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? দেখো 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 কি করে আদর দেখাচ্ছে। দেখো আম খাবে। আরেকজন দেখো বসে আছে, এই দেখো আম খাওয়ার জন্য। এই দেখো লেজটা নাড়া দিচ্ছে পিছনে বসে বসে। আম খাওয়ার জন্য এখন বসে আছে। আম তো দেওয়া যাবে না বাবা, টক জিনিস তোমাদের খাওয়া যাবে না। ওইদিকে সরে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, যাও খেলু খেলু করে এসো, যাও। না আমি মুখ দেবে না, একদম না। তো চলে এসছে আম শুকনো হয়ে। হলুদ আর ভেজে রাখা যে লঙ্কাগুলো হয়, এই যে এইটা দেখো আমি ভেজে রেখে দিয়েছিলাম, তরকারিতে অল্প অল্প দিই। তো সেখানে এগুলো ছড়িয়ে দেওয়া হয়ে দিয়ে শুকনো করে নেওয়া হয়েছে। আর এখানে আছে ভাজা ধনিয়া গুঁড়ো, ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো, আগের দিন করেছিলাম। এটাতে আছে এখনই করলাম মৌরি আর সর্ষে, সাদা কালো দুটো সর্ষেই আছে আর মৌরি আছে। আর এটা হচ্ছে তোমার মরিচ গুঁড়ো, ঠিক আছে। আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, মানে সব ভেজে নিয়ে শুকনো খোলায়, মানে আর কি কাঁচা এগুলোকে শুধু এতে রোস্ট করে নিয়ে সেগুলোকে ভেজে করে রাখা হয়েছে। আর এই যে চলে এসছে বয়াম, চলে যাবে এর মধ্যে। এবারে আচার তৈরি হওয়ার জন্য একেবারে রেডি আমার আম, ঠিক আছে। এই কাছে আছে, এই পাশটায় আছে একটু মানে খোলা সমেত রেখেছি, খোসা সমেত। আর এগুলো করেছি খোসা ছাড়িয়ে। তো দুরকমভাবে করছি, কেমন কি হচ্ছে চলো রেডি হওয়া যাক, রেডি করা যাক, বাকিটা তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তো দেখো আমি একটা একটা করে লেয়ার তৈরি করে নিচ্ছি। কিছুটা আম দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে সব মশলাগুলো, যতগুলো মশলা আছে সবগুলো এক এক অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আবার সেমভাবেই করছি, যেমন করে বিরিয়ানির লেয়ারগুলো তৈরি করে তোমরা নিশ্চয়ই জানো, অনেকে বাড়িতে বিরিয়ানি বানিয়েছো। তো আমের এগুলো আমি ঠিক সেইভাবেই বানাচ্ছি। এই যে কিছুটা আম দিয়ে দিলাম, দিয়ে আবার এর মধ্যে চলে যাচ্ছে এই যে ধনিয়া গুঁড়ো, এটা হচ্ছে সর্ষে আর ইসের গুঁড়োটা, কি বলে মৌরি গুঁড়োটা। এটা হচ্ছে মরিচটা কম পরিমাণেই দেবো, কারণ ঝাল হয়ে যাবে, বেশি খাওয়া যাবে না। ঝাল আমাদের একটু কমই খায় সবাই। জিরের গুঁড়ো পাউডার অ্যান্ড লবণ, বিট লবণ অবশ্যই আমি ইউজ করছি। আবার আম চলে যাবে এই যে। হ্যাঁ, লঙ্কাটা আমি দিচ্ছি না, কারণ লঙ্কা এমনি অলরেডি দেওয়া আছে। তো বেশি শুকনো লঙ্কা খাওয়াটা ঠিক না, যার কারণে লঙ্কাটাকে খুব কম পরিমাণে ইউজ করেছি। আর তেলটা সর্বশেষে একদম এর ওপর থেকে আমি ছড়িয়ে দিয়ে দেবো, ছড়িয়ে বলতে কি ঢেলে দেবো তেলটা। তো সেটাও তোমরা দেখতে থাকো।